হিজবুত তাওহীদের প্রধান সেই বাইজিদ খান পন্নীর কথা মতো যদি আমরা 1400 বছর পরে যদি সেই 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে কোরআন ও সুন্নাহ রেখে গিয়েছেন, সেই কোরআন সুন্নাহ যদি আমরা ছেড়ে দিই আমরা তো গুমরা এমনি হয়ে যাব কি না? কারণ কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু নাই। আমরা যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত, যারা আহলে সুন্নাত জামাতের দাবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী মানে নবী হিসাবে গ্রহণ করে, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে অবশ্যই মানতে হবে কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যুগে অস্বীকার করা হয়, কাকে অস্বীকার করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অস্বীকার করা হয়, মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে অস্বীকার করা হলে আমাদের মহান রবকে অস্বীকার করা হবে কি না? তাহলে এরা তো ভ্রান্ত একটা মত বের করে আজকে মুসলিম জাতিকে অন্যায়ের পথে, গুমরাহির পথে নামিয়ে দিয়েছে, যাতে করে অতি সত্তার মানে সেই কানা দজ্জাল আসতে পারে, আমাদের ঈমান হরণ করিতে পারে। নাউজুবিল্লাহ। এক